আমি তিনটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে কি বঙ্গবন্ধু সম্পর্কে যেটা বলা হচ্ছে, বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশে ফিরে আসেন 1972 সালের 8 তারিখে। এই বিষয়টা পরিষ্কার করে বুঝে দিতে হবে যে কি 8 তারিখের আগ পর্যন্ত তার সাথে কোনো কমিউনিকেশন ছিল কিনা এটা বোঝার কোনো উপায় নেই আমার কাছে। আমি যদি একদম নিউট্রাল গবেষকের জায়গা থেকে চিন্তা করি, 1971 সালের 27শে অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত দ্য হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস পত্রিকা গণহত্যা শহীদের সংখ্যা 20 লক্ষ উল্লেখ করে। আপনাকে বুঝতে হবে 16ই ডিসেম্বর একদিনে 30 লক্ষ মানুষ মারা যায় নাই, 25শে মার্চ থেকে শুরু হয়ে এই গ্রাফটা ধীরে ধীরে বাড়তেছে। আমি 27শে অক্টোবর একটা পত্রিকা কোট করলাম। 1971 সালের 23শে ডিসেম্বর পূর্বদেশ পত্রিকা বাংলাদেশে প্রকাশিত প্রথম উল্লেখ করে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। 1971 সালের জানুয়ারি মাসের 3 তারিখে রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাভদা পত্রিকাতে 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়। এরপরে ইএনএ পত্রিকা, মর্নিং নিউজ পত্রিকা, আমি চ্যালেঞ্জ করে বলছি 14টি পত্রিকা আমি উল্লেখ করতে পারবো বঙ্গবন্ধু যখন জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে প্রকাশিত হয়েছে যে কি 30 থেকে 35, 37 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা। সুতরাং বঙ্গবন্ধু কি মিলিয়ন বললেন না লাখ বললেন এই বিতর্কে ঢোকারই কোনো সুযোগ নাই, কারণ তার আগে আমি 14টা পত্রিকা ইন হ্যান্ড এখন আমি আপনাকে দেখাতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাভদার কথা। আমি আমার গবেষণাটি শুরু করেছিলাম শর্মিলা বসুর ডেড রেকর্ডিং বইটা পড়ে। এটা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সবচেয়ে ভয়ঙ্করতম একটি বই। আমি আপনাকে একটি কথা শুধু বলি, গবেষণা নিয়ে যেহেতু কাজ করার সুযোগ হয়েছে আমার, শর্মিলা বসুর বইতের একদম শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠাতে উনি ড্রুমান নামক একজন সাংবাদিকের কথা বলেছেন। মানে একটি গবেষণার মেথোডোলজি তার ফলাফলকে কিভাবে প্রভাবিত করতে পারে। আমি একটা উদাহরণ দিই শুধু। তিনি বলছেন, বিবিসির একজন সাংবাদিক বলছেন 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 2000। কারণ হচ্ছে তিনি বলতেছেন কোন